যারা জীবনকে পরিবর্তন করতে চান আপনাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করব, যারা আখিরাতকে সাজাতে চান আপনাদেরকে ডবল মনোযোগ আকর্ষণ করব আমি ইনশাআল্লাহ। একদম সাইলেন্ট। যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ। একটু জোরে বলেন না কে? আল্লাহ। হয় না, আর একটু জোরে। যিনি বানিয়েছেন সবকিছু তিনি কে? আল্লাহ। আর আল্লাহ তাআলার প্রত্যেকটা কিছু বানানোর পিছনে বিশেষ কারণ আছে। একটু জোরে বলেন না। আল্লাহ আমাদের জন্য একটা খাবার বানিয়েছেন যার নাম শাক। এই একটি শাকের ভিতরে কতগুলা পদ আছে দেখেন। লাল শাক, লিস্টি করলে এত লম্বা। এক একটা শাকের ভিতরে মানবের জন্য এক এক প্রকার উপকার আল্লাহ দান করে দিয়েছেন। ভিটামিন সি অভাব হলে আমরা সিবিট খাই। সিবিটের প্যাকেটের মধ্যে গিয়ে দেখবেন ওখানে কমলা লেবুর ছবি আছে। একটু জোরে বলেন না। তো সিবিট আবিষ্কার হয়েছে পরে, কমলা লেবু অনেক আগে থেকে। একটু কথা বলেন না রে ভাই। কমলা লেবু কেন? আল্লাহ বলে আমার বান্দার শরীরে ভিটামিন সি এর যদি অভাব হয়, তারা কমলার লেবুর থেকে সেই ভিটামিন সি যেন ব্যবস্থা করতে পারে, আমি আল্লাহ সেটা আগে থেকে ব্যবস্থা করে দিয়েছি। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ আর একটু বড় হবে। আমার কানেটা একটু বয়রা বয়রা লাগতেছে, এটা শুনতেছি না আমি। সে দেখি মোহাব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। শাক একটি শব্দ, অনেকগুলা প্রজাতি, ঠিক আছে? এই শাকের উপকার কাদের? কমলা লেবু থেকে উপকার পাচ্ছি কারা? আম থেকে উপকার পাচ্ছি কারা? তারপরে চিংড়ি মাছ থেকে উপকার পাচ্ছি কারা? তারপরে আপনার গাছ থেকে উপকার পাচ্ছি কারা? সব কিছু বানালেন আল্লাহ, উপকার পাচ্ছি আমরা। একটু শব্দগুলা নোট করবেন। বানানেওয়ালা আল্লাহ, বেনিফিট পাচ্ছি আমরা। তাহলে কথা কি দাঁড়ালো? আল্লাহ তাআলা যা বানিয়েছেন মানুষের উপকারের জন্যই বানিয়েছেন। আপনাদের এই এলাকায় যত ময়লা পানি আছে সবগুলা যায় কই? আপনাদের আশেপাশে কি আছে? খাল, নদী, সাগর কি আছে? হ্যাঁ, খাল আসেনি? খাল আসেনি এদিকে আছে, একদম কাছেই আছে। তাইলে তো মাশাআল্লাহ। এই এলাকার যত ময়লা পানি, এতগুলা ময়লা, মানুষের ময়লা পানি যদি 100 বছর ধরে খালে পড়তো, খাল তো শেষ হয়ে যেত। কিন্তু খাল দেখি শেষ হয় নাই। কিরে খাল মামা, এত ময়লা পানি যে ফেললাম সকালে, বিকালে এসে দেখি নাই। কই নদী মামা আসছিল, সব নিয়ে গেছে বাটা দিয়ে। সুবহানাল্লাহ। হয় না? নদী মামা জোয়ার হয়ে আসছে, বাটা হয়ে যাওয়ার সময়। নদী আর খালে যে আমাদের উপকারের জন্য ডিউটি করতেছে, তখন আপনি আমি কাউকে একটা টাকাও দেওয়া লাগে। এবার এতগুলা মানুষের সমস্ত চাঁদপুর বলেন, বরুড়া বলেন, এই বলেন সেই বলেন, এতগুলা মানুষের সব ময়লা যদি নদী হজম করত, নদীও তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। ও নদী, তুমি এত পরিষ্কার কেন? তোমার পানি দিয়ে যে ওযু করা যায় বলে হুজুরেরা, এত পরিষ্কার কেন ময়লা নেওয়ার পরও? বলে যে সাগর দাদা আসে। আর একটু জোরে বলেন না। টাইমে টাইমে সাগর দাদা জোয়ার হইয়া আসে, বাড়া হইয়া সব। যদি এই প্রসেসিংটা না থাকতো, কেউ আপনি আমি আজকে স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেতাম না। দুর্গন্ধায় নাক বন্ধ করে রাখা লাগতো, দুর্গন্ধায় নাক বন্ধ করে রাখা লাগতো। এবার চাঁদপুরবাসী এক জায়গায় বসে ভাবে, এতগুলা মানুষের এতগুলা ময়লা এই খালে হজম করে তো করে কিভাবে, নদী হজম করে তো করে কিভাবে, সাগর হজম করে তো করে কিভাবে। আচ্ছা, আরো একটা বড় চমৎকার বিষয় বলে যে কি, সাগর থেকে নদীতে পানি আসলো, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না। সুবহানাল্লাহ বলবেন না?
মাঝখানে কোনো ঢেউ দেওয়ালা কোনো মেশিন দেখলাম না, নদী থেকে খালি আসলো জোয়ার হয়ে, কোনো মেশিন দেখলাম না। এটা কিভাবে হয়? তখন বিজ্ঞানের ছায়া তলে জানতে পারলো আমার ভাই, শেষ জোয়ার বাটা নির্ণয় করে, নির্ভর করে চাঁদের উপরে, চাঁদের উপরে, চাঁদের উপরে। সুবহানাল্লাহ। তার মানে খালটা আমার জন্য, খালের জন্য নদী, নদীর জন্য সাগর, জোয়ার বাটার জন্য চাঁদ। এবার সবকিছু বানালো কে? চাঁদ বানালো আল্লাহ, সাগর বানালো আল্লাহ, পানি বানালো আল্লাহ, জোয়ার দিল আল্লাহ, বাটা দিল আল্লাহ। ও আল্লাহ, সবকিছু তো আমার উপকার, তুমি দিলা কেন? রব বলে যে আমি তোদেরকে এতই বেশি ভালোবাসি, তোরা আমাকে ডাকতে ভুলে গেল, আমি রব তোদের যত্ন নিতে ভুলি না, ভুলি না, ভুলি না। যদি সান সরাই ফেলেন, যদি জোয়ার বাটা শেষ, জোয়ার বাটা যদি জোয়ার বাটা শেষ হয়, সাগরের পানি নদীতে আসা, নদীর পানি খালে আসা। এবার আপনারা যত ময়লা পানি ফেলাবেন সব স্থির, সব। অন্তত এইটা চিন্তা করে হলো আল্লাহ শুকরিয়া আদায় করতে। ভাই একটু জোরে বলেন, এটা চিন্তা করো তো আল্লাহর শুকরিয়া আদায় করতে। কারণ আপনার আমার বাপদাদার 14 গোষ্ঠীর ক্ষমতা না নাই সাগরের পানি নদীতে আনা। বলেন না রে ভাই? এবার বলেন, জোয়ার বাটা ডেইলি কয়বার হয়? দেখছেন নি আল্লাহ কত যত্নবান? সুবহানাল্লাহ। বুঝে বুঝে কন্যা রে ভাই। আমি অনুরোধ করেছি প্রথমে, কান দিয়ে শুনেন না, দিল দিয়ে শোনার চেষ্টা করেন। কারণ রবকে জানার জন্য, বুঝার জন্য, ইসলামকে জানার জন্য ব্রেনের দরকার হয় না। ব্রেনের চাইতে বড় দরকার হচ্ছে সুন্দর একটা প্রেমময় অন্তর। আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। ডেইলি কয়বার? এমন এমন সময় জোয়ার আসে যখন আপনি আমি লেভেন নিচে, আল্লাহ যত্ন নিচ্ছেন। এই যে প্যান্ডেল যেটা দেখছেন, এখানে দুল আছে না নাই? দুল আছে না নাই? একটু টুকা দিলে বুঝবেন দুলগুলো আসলো কোন জায়গা থেকে। বাতাস হয়ে গাড়ির পিছনে দুল দেখা যায়, কিন্তু এখানেও কিছু দুল আছে দেখা। এই দুল মাঝে মধ্যে দেখা যায় কখন জানেন? যখন সকালবেলা সূর্যের আলো জানলা দিয়ে ঘরে ঢুকে। আমি কইতাম না, আপনারা কোন এমন ভাবে সুবহানাল্লাহ কোন যেন শয়তানের গালে একটা জুতার বাড়ি পড়ে। দেখি এমনি না কইবেন, আজকে জ্বালানোর সুযোগ পাইছেন, তারা জ্বালাইবেন না বেশি বেশি করে। শয়তানের কইবেন, এই দেখ আমি আল্লাহর প্রশংসা করতেছি, তুই কি করবি করবে না। অনেক মাহফিলে দেখবেন, অনেক মাহফিলে দেখবেন আপনার পাশে অনেকে বসে থাকে, হে হ্যাঁ ও কয় না, না ও কয় না সুবহানাল্লাহ কয় না। হে কয় যে তোরা হুজুরে পাগল বানাইলাইছে, তোরাও কইছো সুবহানাল্লাহ, আমি কিছু কই না। আমি কই ভাই আপনি কোন নাই জানা, শয়তান আপনারে কইতে দেয় নাই যে আপনি তো বুঝতে পারেন নাই। কারণ নবী বলেছেন যে সুবহানাল্লাহ একবার বলবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করবে। আর একটু আস্তে করে বলেন। কারো জীবনে বলা একবার সুবহানাল্লাহ যদি কোন রকম রবের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তার কাল হাসরের মিজানের তারিফ আল্লাহ পরিপূর্ণ করে দিবেন নেকি দিয়ে। এটা সহ্য করতে পারে না কে? শয়তান। এর লাগে হে আপনারা কইতে দেন না, বুঝ না। এতক্ষণ পর্যন্ত যারা বলেন নাই, এবার তারা সহ বলেন সুবহানাল্লাহ। এবার একটু ভাব আসছে না? হ্যাঁ, আপনারা যত প্রেমের ভাব আসবে, শয়তান তত ল্যাংখাইয়া পড়ে যাবে। আচ্ছা, দুল আছে না নাই? এখন কোন দুল দেখলে আমরা কি বন্ধ করি? কান নাকি নাক? তো নাকে না ঢুকার জন্য তো মাস্ক দিছেন, চোখ তো খোলা। চশমা লাগাইছেন, 24 ঘন্টা লাগান। চশমার ফাঁক দিয়েও তো কিছু দুলা দেখা যায়, কিছু দুলা দেখা যায় না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দুলা দেখতে পাবেন, সূর্যের আলো দিয়ে দেখলে দুলা দেখতে পাবেন। এবার এখানে আসা পর্যন্ত আপনি দুলা দেখেন নাই, কিন্তু অনেক ধুলা ছিল। এখন বলেন আপনার বয়স 26 বছর, 26 বছরের মধ্যে যদি আপনি 12 বছর দুলা ঢুকে, এটা থাকবো তো এখনো আছে তো। এবার বুঝতে পারছেন আল্লাহ নাকে কেন পশম দিছে?
কিন্তু আজকে ঝগড়া করিলাম কইলাম আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। অনেকে নাকের লুম নিয়ে বিরক্ত হয়ে যায়, ডাক্তার ভাল লাগে না, এর থেকে এই জায়গায় কি লেগে লুম দিছে। ডাক্তাররা কয় খবরদার কথা কইস না বেটা, তুই সব সময় মাস্ক পরস না, কিন্তু আল্লাহ তাআলা 24 ঘন্টার মাস্ক তোর নাকের ভিতরে। এটা খুশি হই একবার কোন আলহামদুলিল্লাহ। বলে নাক সেফ, নাক কি এবার সব যতক্ষণ পারছেন চোখটাকে সেফ রাখছেন চশমা দিয়া, কিন্তু সবসময় তো চশমা দেওয়া সম্ভব না, কারণ রাতের বেলা যদি কালা চশমা দেন মানুষ কইব। তো মাহফিল কি দিনে না রাতে? এতগুলা মানুষ দেখাইতে আসছে, পিছনে দুলগুলা উঠছে না দেখেন নাই, কিন্তু চোখের মধ্যে দুল ঢুকছে, দুল ঢুকছে, দুল ঢুকছে, দুল ঢুকছে। এবার 4 বছরের দুল যদি চোখে জমা হয় চোখ তো শেষ হয়ে যাবে। চোখের ডাক্তাররা বলবে যে এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়। এতগুলা দুল, কিছু দুল দেখা যায়, কিছু দুল তো দেখা যায় না। এতগুলা দুল প্রত্যেক দিনে 24 ঘন্টায় একটা মানুষ, একটু খেয়াল করবেন আপনারা, শুধু সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। একটা মানুষ সকালবেলা বের হয়েছে, ঘরের ভিতরেও দুল, রান্নাঘরের মধ্যেও দুল, বেডরুমের মধ্যেও দুল, ড্রয়িং রুমের মধ্যেও দুল, ঘরের বারান্দার মধ্যেও দুল, মাঠের মধ্যেও দুল, তারপরে বিলের মধ্যেও দুল, গাড়িতে দুল, মোটরসাইকেলে দুল, কাজে দুল, 24 ঘন্টার এতগুলা দুল সব চোখে। জগৎ বলে চোখ তো শেষ হয়ে যাবে, রব বলে যে দেখার জন্য চোখ শুধু আমি দিয়ে ক্ষান্ত হয় নাই, আমি আমার বান্দার 24 ঘন্টা আমি আল্লাহ যত্ন নিচ্ছি, আমি আল্লাহ যত্ন নিচ্ছি, আমি আল্লাহ যত্ন নিচ্ছি। আল্লাহ কিভাবে যত্ন নিচ্ছ? বলে যে রাতে ঘুমের ব্যবস্থা করে দিলাম, আমার বান্দা রাতভর ঘুমাবে, চোখ অটোমেটিক ঘুরতে থাকবে। সকালবেলা যখন সে উঠবে চোখের কোনায় ময়লা খুঁজে পাবে, সব তুল এক জায়গায় করে দিয়েছে। আর একটু জোরে বলা যাবে? ছোট বাচ্চা যদি ঘরে থাকে ঘুমাই গেছে, আজকে যাই একটা জিনিস চেক করবেন, হে ঘুমাই গেছে তো, আপনার পাশে যায় ঘুমাই, তার একটু চেক করবেন, সে তো ঘুম। চোখটা এমনি তুলবেন, দেখবেন চোখটা কি করে। যখন জেগে থাকবেন চোখ স্থির, ডাইনে বামে সোজা নিচে। যখন ঘুমাবেন আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আজকে ঘরে যে যাইবে, ঘরের পাশে যে আছে তার একটু চেক করবেন। আর যদি বউ হয় তাহলে একটু সাবধানে করেন, নাইলে কইব তোমার জ্বালায় দিনেও ঘুমাইতে পারি না, রাতেও ঘুমাইতে পারি না, সকালে আমি উঠি আগে, রাত্রে তুমি ঘুমাও আগে। কথা কোন ঠিক না? মেয়েদের কষ্ট কেউ বুঝে, পুরুষের কষ্ট কেউ বুঝে, এক কথায় কেউ কারো কষ্ট বুঝে না। কষ্ট বুঝে শুধু বান্দার কষ্ট বুঝে আল্লাহ, উম্মতের কষ্ট বুঝে নবী রাহমাতুল লিল আলামিন। আর কেউ নাই আপন, সবগুলো অভিনয়। আই লাভ ইউ টু। কথা কন ঠিক না? আমি কমু আই লাভ ইউ, আপনারা কইবেন আই লাভ ইউ টু। ভাই আই লাভ ইউ সবাই কয় নয় কিন্তু। আচ্ছা অনেকে কইতেছো হুজুর আমি কইলে তার কাছে পিঠা গামু, আচ্ছা কইলাম আই লাভ ইউ। আই লাভ ইউ টু মানে কি? আমি তোমাকেও ভালোবাসি। বুঝেন নাই? আমি তোমাকেও ভালোবাসি, তার মানে আরো কয়েকজনের বাসি, তোমারও বাসি। এবার কোন কয়জনের ভালোবাসা চান? 5 জন না 1 জন? এখন যখন কইব আই লাভ ইউ টু, তার মানে তোমাকেও ভালোবাসি। বেজালা না লাগাই দিছে। এবার খেয়াল করেন, আমি তোমাকেও ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, দুই কথা এক নয়। আমি তোমাকেই ভালোবাসি, দ্যাট মিন্স তুমি আছো আর কেউ। আর যদি বলেন তোমাকেও ভালোবাসি, তুমিও আছো। আমার মন একটু বড় তো, এই লেখা সবাইরে জায়গা দিয়ে দি। এরকম কিছু বিশ্বপ্রেমিক আছে না নাই? নাই মনে হয় আপনার পাশে আছে তো, খেয়াল করে দেখেন না, আছে তো? ওই গুতাগুতি করতেছে, আছে না নাই? আছে। আরো জোরে আছে না নাই? নাম্বার সেভ করে বন্ধুর নাম দিয়া আছে না? ওই দিন একটা আইছে, সে আমারে কয় হুজুর দেখেন নাম্বার 6-7টা আছে সব বন্ধুর নামে। আমারটা আর খুঁজেও পাই না। প্রতারণা করলে প্রতারিত হবেন, সৎ পথে চলবেন, কষ্ট হলেও নিয়ামত পাবেন। আল্লাহ আমাদের সবাইকে একটু নেকভাবে চলার তৌফিক দান করুন।
এই কথাটা মনে থাকবে? এবার বলেন, চোখ কি করে? সকালবেলা যখন উঠেন, এবার বান্দা জিজ্ঞেস করে, কিরে ময়লা আসলি কোন জায়গা থেকে? রব বলে যে আমি আল্লাহই তো ব্যবস্থা করে দিয়েছি। চোখ দিয়েছেন যত্ন নিচ্ছেন, একটু আওয়াজটা বড় দিতে হবে, নাক দিয়েছেন যত্ন নিচ্ছেন, পেট দিয়েছেন যত্ন নিচ্ছেন। আপনি আমি খাই, খাওয়াটাও আল্লাহ দেয়, শুধু আমাদের কাজটা হচ্ছে এতটুক এতটুক। স্বাদ দেওয়া আল্লাহ দেয়, দুঃখেসা আল্লাহ দেয়, আবার সেই খাবারকে হজমও করাই দেয়। আমি যেদিকে নিয়ে যেতে চাচ্ছি আপনারা একটু যাওয়ার চেষ্টা করেন। কষ্ট হচ্ছে না তো কারো? যদি কষ্ট হয় বলেন, হাত তোলেন, আমি শেষ করে দিচ্ছি। আমি চলে যাই, চলে যাব? পিছনের ভাইদের কষ্ট হচ্ছে? এবার বলেন, খাবার হজম করাই দিচ্ছেন কে? যার খাবার হজম হয় না তারে জিজ্ঞেস করেন। যার 3 ঘন্টা প্রস্রাব হয় না তারে জিজ্ঞেস করেন। যার একদিন বাথরুম হয় না তারে জিজ্ঞেস করেন কি পরিমাণ কষ্ট। যার কিডনি প্রবলেমের কারণে রক্ত বারবার পাল্টানো লাগে তাকে জিজ্ঞেস করেন ডায়ালিসিস করা কত কষ্ট। যার হার্টে রিং পড়া লেগেছে, ওপেন হার্ট সার্জারি করে, তাকে জিজ্ঞেস করেন এই জীবনটা কত কষ্ট। যার হাঁপানি প্রবলেম আছে তাকে জিজ্ঞেস করেন নিঃশ্বাসের এক একটা গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায়, মনোযোগ, আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায় প্রতিটা সেকেন্ডে এমন ভাবে দয়া করে যাচ্ছেন, যারা মানে তাদেরকেও দয়া করছেন, যারা মানে না তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে না তাদেরকেও দয়া করছেন। কেন? আল্লাহ পাক বলে যে আনার রহমান। এবার আমার সাথে সাথে একটু বলবেন বিসমিল্লাহির, বলেন না বিসমিল্লাহির রহমানির রহিম। তালেবুল ইলম যদি আমার বাইরে থাকেন একটু মনোযোগ দিবেন। বিসমিল্লাহ আর রহমান আর রহিম। এখানে আল্লাহর নাম কয়টা আছে? একটা জাতি নাম আল্লাহ, আর একটা সিফতি নাম রহমান, আর একটা সিফতি নাম রহিম। দুইটা সিফতি নাম, একটা জাতি নাম। কখনো ভাবছেন আল্লাহর নাম তো মালিকও আছে, গাফফারও আছে, সত্তারও আছে, জুলজালালে ওয়াল ইকরামও আছে, হাইয়ুনও আছে, কাইয়ুমও আছে, আজিজও আছে, এতগুলা নাম থাকতে রহমান এবং রহিম কেন বিসমিল্লাহতে? না সুবহানাল্লাহ রাইখা দেন, ঘরে যায় কইন সুবহানাল্লাহ। আল্লাহ এতগুলা নাম তোমার, রহমান রহিম কেন আল্লাহ? এবার দেখেন সূরা ফাতিহার 2 নম্বর লাইনে তো আর রহমান আর রহিম। মনে রাখবেন ভাইয়েরা, কোরআন হচ্ছে বুঝার কিতাব, কোরআন ঝগড়া করার কিতাব নয়, কোরআন মহাব্বতের কিতাব। আমরা যারা এখানে এসেছি কেউ চিরতরে থাকার জন্য আসিনি, আমাদের যাওয়ার জন্যই কিন্তু আমরা এখানে এসেছি। কথা বলেন ঠিক কিনা? একদিন এখান থেকে চলে যেতে কত চেহারা চেনা মুখ হারিয়ে ফেলেছি, দেখার আর সৌভাগ্য নেই, দেখার আর ইচ্ছা করলেও পাই নেই। একদিন আমাদেরকেও সবাই এভাবে ভুলে যাবে, এটাই পৃথিবীর বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমার ভাইয়ের এলমে হায়াতে হাজার 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 গুণ বরকত দান করুন। আল্লাহ পাক ওনার এলমের মধ্যে হাজার গুণ বরকত দান করুন। ওনার জীবনের সমস্ত দুশ্মনী থেকে আল্লাহ পাক ওনাকে হেফাজত করুন। ইমানদার ভাই, এই পৃথিবীতে ভাইয়া ভাইয়া হাত জোর করছি, হাত জোর, প্লিজ প্লিজ, কথা বলতে যদি হয় একটু ইশারায় কথা বলুন, হাত জোর করছি। আমরা যারা এখানে এসেছি কেউ চিরতরে থাকার জন্য আসিনি, আমাদের যাওয়ার জন্যই কিন্তু আমরা এখানে এসেছি। কথা বলেন ঠিক কিনা? একদিন এখান থেকে চলে যেতে কত চেহারা চেনা মুখ হারিয়ে ফেলেছি, দেখার আর সৌভাগ্য নেই, দেখার আর ইচ্ছা করলেও পাই নেই। একদিন আমাদেরকেও সবাই এভাবে ভুলে যাবে, এটাই পৃথিবীর বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সাউন্ড বক্সের আওয়াজটা একটু লাউড করেন একটু। হ্যাঁ,
মাইকের ভলিউমটা একটু বাড়াই দেন। জি জি, এটা আরো নামাতাম, আর একটু নামাইলে তো আমি এই মাইক্রোফোন খুঁজে পাবো না, আরেক জামিলা আছে। আচ্ছা দেখি এখন ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে নি? কিছু করার নেই, সব পাগল এক জায়গায় হইছে। আল্লাহ পাগল সবগুলারে কবুল করুক, আল্লাহ পাগল সবগুলারে কবুল করো। প্রত্যেকটা শব্দ নোট করার চেষ্টা করবেন। যারা জীবনকে পরিবর্তন করতে চান আপনাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করব, যারা আখিরাতকে সাজাতে চান আপনাদেরকে ডবল মনোযোগ আকর্ষণ করব আমি ইনশাআল্লাহ। একদম সাইলেন্ট। যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ। একটু জোরে বলেন না কে? আল্লাহ। হয় না, আর একটু জোরে। যিনি বানিয়েছেন সবকিছু তিনি কে? আল্লাহ। আর আল্লাহ তাআলার প্রত্যেকটা কিছু বানানোর পিছনে বিশেষ কারণ আছে। একটু জোরে বলেন না। আল্লাহ আমাদের জন্য একটা খাবার বানিয়েছেন যার নাম শাক। এই একটি শাকের ভিতরে কতগুলা পদ আছে দেখেন। লাল শাক, লিস্টি করলে এত লম্বা। এক একটা শাকের ভিতরে মানবের জন্য এক এক প্রকার উপকার আল্লাহ দান করে দিয়েছেন। ভিটামিন সি অভাব হলে আমরা সিবিট খাই। সিবিটের প্যাকেটের মধ্যে গিয়ে দেখবেন ওখানে কমলা লেবুর ছবি আছে। একটু জোরে বলেন না। তো সিবিট আবিষ্কার হয়েছে পরে, কমলা লেবু অনেক আগে থেকে। একটু কথা বলেন না রে ভাই। কমলা লেবু কেন? আল্লাহ বলে আমার বান্দার শরীরে ভিটামিন সি এর যদি অভাব হয়, তারা কমলার লেবুর থেকে সেই ভিটামিন সি যেন ব্যবস্থা করতে পারে, আমি আল্লাহ সেটা আগে থেকে ব্যবস্থা করে দিয়েছি। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ আর একটু বড় হবে। আমার কানেটা একটু বয়রা বয়রা লাগতেছে, এটা শুনতেছি না আমি। সে দেখি মোহাব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। শাক একটি শব্দ, অনেকগুলা প্রজাতি, ঠিক আছে? এই শাকের উপকার কাদের? কমলা লেবু থেকে উপকার পাচ্ছি কারা? আম থেকে উপকার পাচ্ছি কারা? তারপরে চিংড়ি মাছ থেকে উপকার পাচ্ছি কারা? তারপরে আপনার গাছ থেকে উপকার পাচ্ছি কারা? সব কিছু বানালেন আল্লাহ, উপকার পাচ্ছি আমরা। একটু শব্দগুলা নোট করবেন। বানানেওয়ালা আল্লাহ, বেনিফিট পাচ্ছি আমরা। তাহলে কথা কি দাঁড়ালো? আল্লাহ তাআলা যা বানিয়েছেন মানুষের উপকারের জন্যই বানিয়েছেন। আপনাদের এই এলাকায় যত ময়লা পানি আছে সবগুলা যায় কই? আপনাদের আশেপাশে কি আছে? খাল, নদী, সাগর কি আছে? হ্যাঁ, খাল আসেনি? খাল আসেনি দিকে আছে, একদম কাছেই আছে। তাইলে তো মাশাআল্লাহ। এই এলাকার যত ময়লা পানি, এতগুলা ময়লা, মানুষের ময়লা পানি যদি 100 বছর ধরে খালে পড়তো, খাল তো শেষ হয়ে যেত। কিন্তু খাল দেখি শেষ হয় নাই। কিরে খাল মামা, এত ময়লা পানি যে ফেললাম সকালে, বিকালে এসে দেখি নাই। ওই নদী মামা আসছিল, সব নিয়ে গেছে বাটা দিয়ে। সুবহানাল্লাহ। হয় না? নদী মামা জোয়ার হয়ে আসছে, বাটা হয়ে যাওয়ার সময় নদী আর খালে যে আমাদের উপকারের জন্য ডিউটি করতেছে, তখন আপনি আমি কাউকে একটা টাকাও দেওয়া লাগে। এবার এতগুলা মানুষের সমস্ত চাঁদপুর বলেন, বরুড়া বলেন, এই বলেন সেই বলেন, এতগুলা মানুষের সব ময়লা যদি নদী হজম করত, নদীও তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। ও নদী, তুমি এত পরিষ্কার কেন? তোমার পানি দিয়ে যে ওযু করা যায় বলে হুজুরেরা, এত পরিষ্কার কেন ময়লা নেওয়ার পরও? বলে যে সাগর দাদা আসে। আর একটু জোরে বলেন না। টাইমে টাইমে সাগর দাদা জোয়ার হয়ে আসে, বাড়া হইয়া সব। যদি এই প্রসেসিংটা না থাকতো
কেউ আপনি আমি আজকে স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেতাম না। দুর্গন্ধায় নাক বন্ধ করে রাখা লাগতো, দুর্গন্ধই নাক বন্ধ করে রাখা লাগতো। এবার চাঁদপুরবাসী এক জায়গায় বসে ভাবে, এতগুলা মানুষের এতগুলা ময়লা এই খালে হজম করে তো করে কিভাবে, নদী হজম করে তো করে কিভাবে, সাগর হজম করে তো করে কিভাবে। আচ্ছা, আরো একটা বড় চমৎকার বিষয় বলে যে কি, সাগর থেকে নদীতে পানি আসলো, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না। সুবহানাল্লাহ বলবেন না? মাঝখানে কোনো ঢেউ দেওয়ানেওয়ালা কোনো মেশিন দেখলাম না। নদী থেকে খালি আসলো জোয়ার হয়ে, কোনো মেশিন দেখলাম না। এটা কিভাবে হয়? তখন বিজ্ঞানের ছায়াতলে জানতে পারলো আমার ভাই, শেষ জোয়ার বাটা নির্ণয় করে নির্ভর করে চাঁদের উপরে, চাঁদের উপরে, চাঁদের উপরে। সুবহানাল্লাহ। তার মানে খালটা আমার জন্য, খালের জন্য নদী, নদীর জন্য সাগর, জোয়ার বাটার জন্য চাঁদ। এবার সবকিছু বানালো কে? চাঁদ বানালো আল্লাহ, সাগর বানালো আল্লাহ, পানি বানালো আল্লাহ, জোয়ার দিল আল্লাহ, বাটা দিল আল্লাহ। ও আল্লাহ, সবকিছু তো আমার উপকার, তুমি দিলা কেন? রব বলে যে আমি তোদেরকে এতই বেশি ভালোবাসি, তোরা আমাকে ডাকতে ভুলে গেল, আমি রব তোদের যত্ন নিতে ভুলি না, ভুলি না, ভুলি না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি সাহেব। আল্লাহর বান্দারা মোহাব্বতের আওয়াজ একবার কোন সুবহানাল্লাহ। যদি সান সরাই ফেলেন, যদি জোয়ার বাটা শেষ, জোয়ার বাটা যদি জোয়ার বাটা শেষ হয়, সাগরের পানি নদীতে আসা, নদীর পানি খালে আসা। এবার আপনারা যত ময়লা পানি ফেলাবেন সব স্থির, সব অন্তত এইটা চিন্তা করে হলো তো আল্লাহর শুকরিয়া আদায় করতে। ভাই একটু জোরে বলেন, এটা চিন্তা করো তো আল্লাহর শুকরিয়া আদায় করতে। কারণ আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর ক্ষমতা না নাই সাগরের পানি নদীতে আনা। বলেন না রে ভাই? এবার বলেন, জোয়ার বাটা ডেইলি কয়বার হয়? দেখছেন নি আল্লাহ কত যত্নবান? সুবহানাল্লাহ। বুঝে বুঝে কন্যা রে ভাই। আমি অনুরোধ করেছি প্রথমে, কান দিয়ে শুনেন না, দিল দিয়ে শোনার চেষ্টা করেন। কারণ রবকে জানার জন্য, বুঝার জন্য, ইসলামকে জানার জন্য ব্রেনের দরকার হয় না। ব্রেনের চাইতে বড় দরকার হচ্ছে সুন্দর একটা প্রেমময় অন্তর। আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। ডেইলি কয়বার? এমন এমন সময় জোয়ার আসে যখন আপনি আমি লেভেন নিচে, আল্লাহ যত্ন নিচ্ছেন। এই যে প্যান্ডেল যেটা দেখছেন, এখানে দুল আছে না নাই? দুল আছে না নাই? একটু টুকা দিলে বুঝবেন দুলগুলো আসলো কোন জায়গা থেকে। বাতাস হয়ে গাড়ির পিছনে দুল দেখা যায়, কিন্তু এখানেও কিছু দুল আছে দেখা। এই দুল মাঝে মধ্যে দেখা যায় কখন জানেন? যখন সকালবেলা সূর্যের আলো জানলা দিয়ে ঘরে ঢুকে। আমি কইতাম না, আপনারা কোন এমন ভাবে সুবহানাল্লাহ কোন যেন শয়তানের গালে একটা জুতার বাড়ি পড়ে। দেখি এমনি না কইবেন, আজকে জ্বালানোর সুযোগ পাইছেন, তারা জ্বালাইবেন না বেশি বেশি করে। শয়তানের কইবেন, এই দেখ আমি আল্লাহর প্রশংসা করতেছি, তুই কি করবি করবে না। অনেক মাহফিলে দেখবেন, অনেক মাহফিলে দেখবেন আপনার পাশে অনেকে বসে থাকে, হে হ্যাঁ কয় না, না কয় না সুবহানাল্লাহ কয় না। হে কয় যে তোরা হুজুরে পাগল বানাইছে, তোরাও কইছো সুবহানাল্লাহ, আমি কিছু কই না। আমি কই ভাই আপনি কোন নাই জানা, শয়তান আপনারে কইতে দেয় নাই যে আপনি তো বুঝতে পারেন নাই। কারণ নবী বলেছেন যে সুবহানাল্লাহ একবার বলবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করবে। আর একটু আস্তে করে বলেন। কারো জীবনে বলা একবার সুবহানাল্লাহ যদি কোন রকম রবের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তার কাল হাসরের মিজানের তারিফ আল্লাহ পরিপূর্ণ করে দিবেন নেকি দিয়ে। এটা সহ্য করতে পারে না কে? এর লাগে হে আপনারা কইতে দেনা, বুঝ না। এতক্ষণ পর্যন্ত যারা বলেন নাই, এবার তারা সহ বলেন সুবহানাল্লাহ। এবার একটু ভাব আসছে না? হ্যাঁ, আপনারা যত প্রেমের ভাব আসবে, শয়তান তত ল্যাংকাইয়া পড়ে যাবে। আচ্ছা, দুল আছে না নাই? এখন কোন দুল দেখলে আমরা কি বন্ধ করি? কান নাকি না?
তো নাকে না ঢুকার জন্য তো মাস্ক দিছেন, চোখ তো খোলা। চশমা লাগাইছেন, 24 ঘন্টা লাগান। চশমার ফাঁক দিয়েও তো কিছু ধুলা দেখা যায়, কিছু ধুলা দেখা যায় না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে ধুলা দেখতে পাবেন, সূর্যের আলো দিয়ে দেখলে ধুলা দেখতে পাবেন। এবার এখানে আসা পর্যন্ত আপনি ধুলা দেখেন নাই, কিন্তু অনেক ধুলা ছিল। এখন বলেন আপনার বয়স 26 বছর, 26 বছরের মধ্যে যদি আপনি 12 বছর ধুলা ঢুকে এটা থাকবো? তো এখানেও আছে তো। এবার বুঝতে পারছেন আল্লাহ নাকে কেন পশম দিছে? কিন্তু আজকে ঝগড়া করিলাম, কইলাম আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। অনেকে নাকের লুম নিয়ে বিরক্ত হয়ে যায়, ডাক্তার ভাল লাগে না, এর থেকে এই জায়গায় কি লেগে লুম দিছে। ডাক্তাররা কয় খবরদার কথা কইস না বেড়া, তুই সব সময় মাস্ক পরস না, কিন্তু আল্লাহ তাআলা 24 ঘন্টার মাস্ক তোর নাকের ভিতরে। এটা খুশি হই একবার কোন আলহামদুলিল্লাহ। তাহলে নাক সেফ, নাক কি? এবার সব যতক্ষণ পারছেন চোখটাকে সেফ রাখছেন চশমা দিয়া, কিন্তু সবসময় তো চশমা দেওয়া সম্ভব না, কারণ রাতের বেলা যদি কালা চশমা দেন মানুষ কইব। তো মাহফিল কি দিনে না রাতে? এতগুলা মানুষ যে হাইটে আসছে, পিছনে দুলগুলা উঠছে না, দেখেন নাই, কিন্তু চোখের মধ্যে দুল ঢুকছে, দুল ঢুকছে, দুল ঢুকছে, দুল ঢুকছে। এবার 4 বছরের দুল যদি চোখে জমা হয়, চোখ তো শেষ হয়ে যাবে। চোখের ডাক্তাররা বলবে যে এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়। এতগুলা দুল, কিছু দুল দেখা যায়, কিছু দুল তো দেখা যায় না। এতগুলা দুল প্রত্যেক দিনে 24 ঘন্টায় একটা মানুষ, একটু খেয়াল করবেন, আপনারা শুধু সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। একটা মানুষ সকালবেলা বের হয়েছে, ঘরের ভিতরেও দুল, রান্নাঘরের মধ্যেও দুল, বেডরুমের মধ্যেও দুল, ড্রয়িং রুমের মধ্যেও দুল, ঘরের বারান্দার মধ্যেও দুল, মাঠের মধ্যেও দুল, তারপরে বিলের মধ্যেও দুল, গাড়িতে দুল, মোটরসাইকেলে দুল, কাজে দুল। 24 ঘন্টা এতগুলা দুল সব চোখে। জগৎ বলে চোখ তো শেষ হয়ে যাবে, রব বলে যে দেখার জন্য চোখ শুধু আমি দিয়ে ক্ষান্ত হয় নাই। আমি আমার বান্দার 24 ঘন্টা আমি আল্লাহ যত্ন নিচ্ছি, আমি আল্লাহ যত্ন নিচ্ছি, আমি আল্লাহ যত্ন নিচ্ছি। আল্লাহ কিভাবে যত্ন নিচ্ছ? বলে যে রাতে ঘুমের ব্যবস্থা করে দিলাম, আমার বান্দা রাতভর ঘুমাবে, চোখ অটোমেটিক ঘুরতে থাকবে। সকালবেলা যখন সে উঠবে, চোখের কোনায় ময়লা খুঁজে পাবে, সব দুল এক জায়গায় করে দিয়েছে। আরেকটু জোরে বলা যাবে? ছোট বাচ্চা যদি ঘরে থাকে ঘুমাই গেছে, আজকে যাই একটা জিনিস চেক করবেন, হে ঘুমাই গেছে তো, আপনার পাশে যায় ঘুমাই, তার একটু চেক করবেন, সে তো ঘুম। চোখটা এমনি তুলবেন, দেখবেন চোখটা কি করে। যখন জেগে থাকবেন চোখ স্থির, ডাইনে বামে সোজা নিচে। যখন ঘুমাবেন আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আজকে ঘরে যে যাইবে, ঘরে ফাঁসে যে আছে তার একটু চেক করবেন। আর যদি বউ হয় তাহলে একটু সাবধানে করেন, নাইলে কইব তোমার জ্বালায় দিনেও ঘুমাইতে পারি না, রাতেও ঘুমাইতে পারি না, সকালে আমি উঠি আগে, রাত্রে তুমি ঘুমাও আগে। কথা কোন ঠিক না? মেয়েদের কষ্ট কেউ বুঝে, পুরুষের কষ্ট কেউ বুঝে, এক কথায় কেউ কারো কষ্ট বুঝে না। কষ্ট বুঝে শুধু বান্দার কষ্ট বুঝে আল্লাহ, উম্মতের কষ্ট বুঝে নবী রাহমাতুল লিল আলামিন। আর কেউ নাই আপন, সবগুলো অভিনয়। আই লাভ ইউ টু। কথা কন ঠিক না? আমি কমু আই লাভ ইউ, আপনারা কইবেন আই লাভ ইউ টু। ভাই আই লাভ ইউ সবাই কয় নয় কিন্তু। আচ্ছা অনেকে কইতেছো হুজুর আমি কইলে তার কাছে ফিডা গামু, আচ্ছা কইলাম আই লাভ ইউ। আই লাভ ইউ টু মানে কি? আমি তোমাকেও ভালোবাসি। বুঝেন নাই? আমি তোমাকেও ভালোবাসি, তার মানে আরো কয়েকজনের বাসি, তোমারও বাসি। এবার কোন কয়জনের ভালোবাসা চান? 5 জন না 1 জন? এখন যখন কইব আই লাভ ইউ টু, তার মানে তোমাকেও ভালোবাসি। বেজালা না লাগাই দিছে। এবার খেয়াল করেন, আমি তোমাকেও ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, দুই কথা এক নয়। আমি তোমাকেই ভালোবাসি, দ্যাট মিন্স তুমি আছো আর কেউ
আর যদি বলেন তোমাকে ও ভালোবাসি, তুমিও আছো। আমার মন একটু বড় তো, এই লেখা সবাইরে জায়গা দিয়ে দি। এরকম কিছু বিশ্বপ্রেমিক আছে না নাই? নাই মনে হয় আপনার পাশে আছে তো, খেয়াল করে দেখেন না, আছে তো? ওই গুতাগুতি করতে আছে না নাই? আছে। আরো জোরে আছে না নাই? নাম্বার সেভ করে বন্ধুর নাম দিয়া আছে না? আছে না? ওই দিন একটা আইছে, সে আমারে কয় হুজুর দেখেন নাম্বার ৬-৭টা আছে সব বন্ধুর নামে। আমারটা আর খুঁজেও পাই না। প্রতারণা করলে প্রতারিত হবেন, সৎ পথে চলবেন, কষ্ট হলেও নিয়ামত পাবেন। আল্লাহ আমাদের সবাইকে একটু নেকভাবে চলার তৌফিক দান করুন। এই কথাটা মনে থাকবে। এবার বলেন, চোখ কি করে? সকালবেলা যখন উঠেন, এবার বান্দা জিজ্ঞেস করে, কিরে ময়লা আসলি কোন জায়গা থেকে? রব বলে যে আমি আল্লাহই তো ব্যবস্থা করে দিয়েছি। চোখ দিয়েছেন, যত্ন নিচ্ছেন, একটু আওয়াজটা বড় দিতে হবে। নাক দিয়েছেন, যত্ন নিচ্ছেন, পেট দিয়েছেন, যত্ন নিচ্ছেন। আপনি আমি খাই, খাওয়াটাও আল্লাহ দেয়, শুধু আমাদের কাজটা হচ্ছে এতটুক এতটুক। স্বাদ দেওয়া আল্লাহ দেয়, দুঃখেসা আল্লাহ দেয়, আবার সেই খাবারকে হজমও করাই দেয়। আমি যেদিকে নিয়ে যেতে চাচ্ছি আপনারা একটু যাওয়ার চেষ্টা করেন। কষ্ট হচ্ছে না তো কারো? যদি কষ্ট হয় বলেন, হাত তোলেন, আমি শেষ করে দিচ্ছি। আমি চলে যাই, চলে যাব? পিছনের ভাইদের কষ্ট হচ্ছে? এবার বলেন, খাবার হজম করাই দিচ্ছেন কে? যার খাবার হজম হয় না তারে জিজ্ঞেস করেন। যার 3 ঘন্টা প্রস্রাব হয় না তারে জিজ্ঞেস করেন। যার একদিন বাথরুম হয় না তারে জিজ্ঞেস করেন কি পরিমাণ কষ্ট। যার কিডনি প্রবলেমের কারণে রক্ত বারবার পাল্টানো লাগে তাকে জিজ্ঞেস করেন ডায়ালিসিস করা কত কষ্ট। যার হার্টে রিং পড়া লেগেছে, ওপেন হার্ট সার্জারি করে, তাকে জিজ্ঞেস করেন এই জীবনটা কত কষ্ট। যার হাঁপানি প্রবলেম আছে তাকে জিজ্ঞেস করেন নিঃশ্বাসের এক একটা গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায়, মনোযোগ, আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায় প্রতিটা সেকেন্ডে এমন ভাবে দয়া করে যাচ্ছেন, যারা মানে তাদেরকেও দয়া করছেন, যারা মানে না তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে না তাদেরকেও দয়া করছেন। কেন? আল্লাহ পাক বলে যে আনার রহমান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি সাহেব। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার আমার সাথে সাথে একটু বলবেন বিসমিল্লাহির, বলেন না বিসমিল্লাহির রহমানির রহিম। তালেবুল ইলম যদি আমার বাইরে থাকেন একটু মনোযোগ দিবেন। বিসমিল্লাহ আর রহমান আর রহিম। এখানে আল্লাহর নাম কয়টা আছে? একটা জাতি নাম আল্লাহ, আরেকটা সিফতি নাম রহমান, আরেকটা সিফতি নাম রহিম। দুইটা সিফতি নাম, একটা জাতি নাম। কখনো ভাবছেন আল্লাহর নাম তো মালিকও আছে, গাফফারও আছে, সত্তারও আছে, জুলজালালে ওয়াল ইকরামও আছে, হাইয়ুনও আছে, কাইয়ুমও আছে, আজিজও আছে। এতগুলার নাম থাকতে রহমান এবং রহিম কেন বিসমিল্লাহতে? না সুবহানাল্লাহ রাইখা দেন, ঘরে যাই কইন সুবহানাল্লাহ। আল্লাহ এতগুলা নাম তোমার, রহমান রহিম কেন আল্লাহ? এবার দেখেন সূরা ফাতিহার 2 নম্বর লাইনে তো আর রহমান আর রহিম। মনে রাখবেন ভাইয়েরা, কোরআন হচ্ছে বুঝার কিতাব, কোরআন ঝগড়া করার কিতাব নয়, কোরআন মহাব্বতের কিতাব।